চিকেন লেগ পিসটা অনেক মজার। চিকেন লেগ পিস খাইতে আমার ভালো লাগে। আজকে সমস্ত খাবার আমি বসে থেকে খাবো, জেরিটা আসার আগে। আরে বাপরে! যেখানে বাঘের ভয় সেখানেই শুনতে হয়। মনে হয় জেরিটা চলে এসেছে। যা ভেবেছিলাম ঠিক তাই। হাতে নাতে ধরা পড়ে গিয়েছি। তাড়াতাড়ি অভিনয় করতে হবে। আমি তো কখনোই চিকেন খাই না। আমি তো ডায়েট করতেছি। এই তো রেখে দিয়েছি। আমি অনেক ভালো একটা বিড়াল। পাজিটা ঠিক খাবার চুরি করে খেতে এসেছে। তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ো, নইলে তোমাকে মেরে তক্তা বানিয়ে দিব। তাই নাকি? এক দৌড়ে এখান থেকে ছুটে পালাইতে হবে। জেরির হাতে মার, বাপরে বাপ! এই, পালাইতেছো কোথায়? দাঁড়াও, আগে ধলাই খেয়ে যাও। নিশ্চয়ই লুকিয়ে পড়বে পাজিটা। ওকে ধরে উদুম কেলানি দিতে হবে। উপরে গিয়ে লুকিয়ে পড়বো। কোনোভাবে জেরিটার হাতে ধরা পড়লে চলবে না। জেরি যে একটা বক্সিং দেয়। টমটা নিশ্চয়ই এখানে লুকিয়ে পড়েছে। আমার চোখ কখনোই ফাঁকি দেওয়া সম্ভব নয়। তোমাকে আমি খুঁজে বের করবই, চান্দু। ওই তো, বিছানার নিচে লেজ দেখা যাইতেছে। নিশ্চয়ই ওখানে লুকিয়ে পড়েছে পাজিটা। এক্ষুনি তোমাকে টেনে বের করে নিয়ে আসবো। তারপরে উদুম কেলানি দিব তোমাকে। পালাইয়া যাইবা কোথায়? হা হা! জেরির হাত থেকে বাঁচা কোনোভাবেই সম্ভব নয়। এখনই তোমাকে টেনে বের করে নিয়ে আসবো। এই তো লেজ ধরেছি, জোরে একটা টান দিব। হ্যাঁ, এই যা। এইবার কে বাঁচাবে আমাকে? টমের লেজ মনে করে তো ম্যাডামের কাপড় ধরে টান দিয়েছি। এইবার তো আমার মৃত্যু নিশ্চিত। ওরে বাপরে! কি হবে এবার আমার সাথে আমি নিজেও জানি না। দুঃখিত ম্যাডাম, আমার কোনো দোষ নাই। আমি তো বিড়ালটাকে তাড়াতে চেয়েছিলাম। এইবারের মতো খালি বেঁচে যায়, তারপরে টমের খবর আছে। ওরে বাপরে, কি আর করব, দাঁড়িয়ে থেকে বকা শোনা ছাড়া আর কোনো কাজ নাই। কোনোভাবে শুধু এখান থেকে বেঁচে যায়, তারপরে দেখবা। টম, তোমার কি করি? আও! কত জোরে চ্যাপটা বানিয়েছে রে বাবা! কোনো কিছুই দেখতে পারছি না। মাথাটা ঘুরতেছে কেমন যেন। না, এইভাবে হবে না। টমের জন্য ইন্টেলিজেন্ট কোনো বুদ্ধি বের করতে হবে আমাকে। এই তো, একেবারে খেল খতম করে ফেলবো টমের। পুরোপুরি সেট আপ তৈরি করে ফেলেছি। টম খালি আসবে আর মাছটা ধরবে, অমনি চ্যাপ্টা হয়ে যাবে। হা হা! আমার বুদ্ধির সঙ্গে পারা কোনোভাবেই সম্ভব না। পাজি বেড়াল, এবার আসো মাছ খেতে। যাই, এখান থেকে গিয়ে কোথাও লুকিয়ে পড়তে হবে, নইলে আবার বেড়ালটা আমাকে ধরে ফেলবে। চুপি চুপি যাব, কোনো শব্দ করলে চলবে না। এই তো, এখানে লুকিয়ে পড়ব। লুকিয়ে থেকে আমাকে নজরদারি করতে হবে। বেড়ালটা যখনই আসবে তখনই চ্যাপ্টা হয়ে যাবে। না, মাছের গন্ধটা কোনোভাবেই বেড়ালটার দিকে যাচ্ছে না। একটু ফু দিয়ে মাছের গন্ধটা বেড়ালের দিকে পাঠাতে হবে। যাও, বাছা ধনকে ধরে নিয়ে এসো। এবার তো জেরির হাত থেকে ধরা পড়তে পড়তে কোনোভাবে বেঁচে গিয়েছি। কোথাও তো দেখতে পারছি না পাজিটাকে। হয়তো বা লুকিয়ে পড়েছে কোথাও। আমাকে সতর্ক থাকতে হবে। আরে বাহ! কি সুন্দর একটা মাছের গন্ধ আসতেছে নাকে। মাছ তো আমার অনেক পছন্দের একটা খাবার। মুখে তো একেবারে পানি চলে আসতেছে। আমি একেবারে তৈরি। এক্ষুনি মাছ খাবো। কি সুস্বাদু মাছ! একটু খেয়ে নেওয়া যাক। পাজিটা নিশ্চয়ই আমার জন্য ফাঁদ পেতেছে। দাঁড়াও, ওর ফাঁদে ওকেই ফেলবো। সম্পূর্ণ মাছ খেয়ে কাঁটাগুলো রেখে দিব। আমার বুদ্ধির কাছে কোনোভাবে ইঁদুরটা পেরে উঠবে না। দাঁতগুলো একটু পরিষ্কার করে নেই। মাছ খেতে গিয়ে দাঁতগুলো নোংরা হয়েছে। এবার দৌড় দিব এখান থেকে। কি হলো এটা? এই বুদ্ধিটাও কাজ করলো না, কিভাবে এটা সম্ভব? এখনই পুরো বিষয়টা ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। দেখি তো একটু টান দিয়ে দড়িটা ঠিক আছে কিনা। এই তো, দড়িটা তো ঠিকই আছে। তাহলে কি হলো? ও, সৃষ্টিকর্তা, আর একটু জোরে টান দেই। না, হচ্ছে না। দড়িটার সমস্যা হয়েছে, আরো জোরে টান দিতে হবে। হ্যাঁ, এইবার হয়েছে। ও, সব কিছুই তো ঠিক আছে, তাহলে সমস্যাটা কোনখানে? আরেকটু ভালোভাবে দেখতে হবে। সৃষ্টিকর্তা, বিপদে ফেলার আর কাউকে পেলে না, তুমি আমাকে এভাবে বিপদে ফেলেছ। আ একেবারে চ্যাপ্টা হয়ে গিয়েছি। দেখি তো জেরিটা আবার চাপা দিয়ে মরে গেল নাকি। ভালোভাবে একটু খেয়াল রাখতে হবে। যদিও আমার শত্রু, একটু খেয়াল না রাখলে কি হয়। এক্ষুনি তোমাকে আমি দেখতেছি। ওরে বাপরে, এইটা আবার কি? মনে হইতেছে তো কোনো চিঠি। দাঁড়াও, এক্ষুনি পড়ে দেখবো চিঠির ভেতরে কি লেখা আছে।
এ কি 31 3 2 8 মানেটা কি? ও, এটার পাসওয়ার্ড দাঁড়াও, এখনই আমি লকটা খোলার চেষ্টা করব। জেরি মনে হয় এখানে আটকা পড়েছে, ওকে বের করা আমার দায়িত্ব। তুমি কোনো চিন্তা করো না জেরি, এতটুকু দায়িত্ববোধ তো আমার আছে। এই নাও, তোমাকে আমি মুক্ত করে দিয়েছি। পাজি বেড়াল কোথাকার, দাঁড়াও, ছাড়বো না তোমাকে। তোমার জন্য আমি ব্যথা পেয়েছি, ফু দিয়ে তোমাকে ভস্ম করে দিব একেবারে। বাপরে বাপ, কি বাতাস দিচ্ছে! মনে হচ্ছে সুপার পাওয়ার ওর কাছে চলে এসেছে, কোনোভাবে নিজেকে আটকাতে পারছি না। আ কোথায় যাচ্ছি উড়ে, সৃষ্টিকর্তা! এবারের মতো পাজিটার হাত থেকে বাঁচিয়ে নাও। আমি হলাম জেরি, আমার সঙ্গে পাঙ্গা নিছো তুমি। চান্দু, তোমাকে দেখাবো এবার আমার খেল। তৈরি থাকো, তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করছি আমি। কে বাঁচাবে তোমাকে আমার হাত থেকে এবার? বাপরে বাপ, এর কাছে কি অদৃশ্য কোনো শক্তি আসলো নাকি, যেইভাবে ফু দিয়ে উড়িয়ে দিয়েছে আমাকে! এখনো আত্মাটা কাঁপতেছে, এদিকেই তো আসতেছে। সৃষ্টিকর্তা! দাঁড়াও, তোমাকে আর কেউ বাঁচাইতে পারবে না, এক্ষুনি পুরো টপটা উঁচু করব। এই তো। আমার শক্তি নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো, তাড়াতাড়ি ভাগো পাজি এখান থেকে। পালিয়ে আপন প্রাণ বাঁচাতে হবে, আজকে যে চেতা চেতেছে ইঁদুরটা। আ একেবারে পড়ে মরে যাব মনে হইতেছে। কোনোভাবে এবারও বেঁচে গিয়েছি আমি।